কথায় কথায় মানুষ খুন, আমার ভাই খুন, আপনার ভাই খুন, দলের জন্য একটা খুনের জন্য 10টা খুন ঘটায় দেব মুহূর্তের ভিতরে। কিসের খুন? এই খুনাখুনি বন্ধ করতে হলে একমাত্র ইসলামেরই প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঝিনাইদহবাসী ও দেশবাসী, আপনারা আজ 2 দিন আগে আমার একটা ভিডিও অনলাইনে এটা ভাইরাল হয়ে গেছে। আমি ওখানে যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, যেই কাটছাট করে অনেকেই ডাউনলোড দিয়ে ছাড়তেছে, কথাটা সত্য। মানে আমি বলছি না যে বলি নাই, কিন্তু প্রশ্নটা হলো ওখানে অনেক প্রশ্নের জবাবে দিতে যে ওলামা একরামদেরকে তারা এত হ্যায়পূর্ণ প্রশ্ন করতেছিল, সেই কয়েকটি প্রশ্ন জবাব দিতে যাইয়া কথার এক দ্বার প্রান্তে আমি বলতে চাইছিলাম যে একটা খুন যদি কোথাও ঘটে তাহলে রাজনীতিক কোন দলে কানুনে সেখানে 10টা খুন ঘটে। এই কথাটা বলতে যাইয়া আমি বলে ফেলেছি, আমার মুখ দিয়ে আউট হয়ে গেছে যে একটা খুনের বদলে 10টা খুন। আমি এই জিনিসটা জানতাম না, ওই দিনই তাওফিক মিডিয়া এটা প্রচার করছে। রাতে আমি বাসায় গেছি, রাতে মনে হয় ছাড়ছে, সকালে আমি মাদ্রাসা যাওয়ার পরে আমাকে এক ভাই ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ওই আইডিতে ঢোকার পরে দেখলাম যেটা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি ওই মিডিয়াকে ফোন দিয়ে আমি তাৎক্ষণিকভাবেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে, আমি আমার ভাষাগত ত্রুটির কারণে, আমি ওটা জানতামই না, আমার সম্পূর্ণই আমার অজান্তেই কথাটা একটা ভাষা বলতে যাইয়া যে আমাদের ঝিনাইদহে রাজনীতির কোন দলের কারণে খুনাখুনি, সকালে ভালো মানুষ ঘুমায় থাকে, সকালে খুন হয়, এটাকে পরিবেশ পরিস্থিতিতে বুঝাইতে যাইয়া কথাটা ওটা হয়ে গেছে। আমার মিস্টেজ হওয়ার কারণে আমি পরের দিন জানার সাথে সাথেই, আমি জানার 1 ঘন্টা সময় আমি নেই 1 ঘন্টার ভিতরে আমি জাতির কাছে, এই দেশের কাছে, যারা শুনছেন দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়েছি। সবচাইতে আমার কাছে এখন আজকে আশ্চর্য লাগতেছে যে মানুষ এত ভুল করতেছে না, হুমকি হামকি এত কিছু করতেছে বাস্তব জীবনে। আর আমরা তো বাস্তব জীবনে আলহামদুলিল্লাহ এ ধরনের কোনো কিছু নয়, কথার প্যাচের ভিতরে যাইয়া কথাটা বলে ফেলছি। এরপর আমি ভুল ক্ষমা চাইছি, আবারও আমি ক্ষমা চাচ্ছি। একবার কেন, আমি যেটা ভুল করেছি 100বার ক্ষমা চাই। কিন্তু সেই ভুলটাকে পুঁজি করেই বিভিন্ন আইডি থেকে সেটাকে ডাউনলোড দিয়ে শুধু অতটুকুই ছাড়তেছে। আমি আমার দেশবাসী যারা ছাড়তেছেন, আমি দেশবাসীর কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি যে আমার এই ভাষাটা বলাটা, যত প্রশ্নই সে করুক, আমাকে যতই কৃতি করুক, কিন্তু এটা কেন বেরোলো। আসলে বললাম যে কথার ভিতর দিয়ে যে কথাটা মিস্টেজ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি এর জন্য বারবার ক্ষমা প্রার্থী। কিন্তু এখন আমার কথা হলো, যিনারা আমার ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে ছাড়তেছেন, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, আমি মানুষ, আমি ভুল করছি, আমি ক্ষমা চাইছি। আমি যেই আইডিতে গেছি সেই ক্ষমাটা হাজার হাজার মানুষ দেখছে এবং সবাই আমাকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ এটা দিয়েছে, কমেন্টগুলো খুব ভালো আসছে, হাজার হাজার মানুষও দেখছে। কিন্তু কিছু ভাইরা ডাউনলোড দিয়ে যেটাকে কপি করে ছাড়তেছেন, আমি কি, আপনারা কি আমাকে ক্ষমার এটা দেখেন নাই? যদি ক্ষমার এটা না দেখে থাকেন তাহলে তাওফিক মিডিয়ার ঢুকে ক্ষমাটা দেখেন। এখানে আপনারা যেটা ছাড়ছেন ক্ষমাটাও ছাড়েন, আমি তো ভুল করছি, আমার ভাষাগত ভুল, এই জন্য আমি ওখানে যদি ক্ষমা চাইছি। আপনারা ডাউনলোড দিয়ে এটা ছেড়েছেন, কারণ ডাউনলোড দিয়ে ওইটাও ছেড়ে যাত্রীর কাছে জানান, তাহলে আপনাদের বিবেকটা জাগ্রত করেন। আমি আর যদি না পারেন তাহলে অন্তত মানে কি বলবো, আমি আর আমার ভাষা হারিয়ে ফেলতেছি যে এই ধরনের কাজ করবার জন্য। যাই হোক, আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে, যারা ডাউনলোড করে এটাকে ছাড়তেছেন, পাশাপাশি তাওফিক মিডিয়ার ভিতরে ঢুকে দেখেন যে আমার সেখানে ক্ষমা, এই ব্যাপারে ভুলের ক্ষমা পরের দিনে জানার। আমি বললাম যে আমি যখন জানছি 1 ঘন্টার ভিতরেই আমি এটাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। কিন্তু ওই 1 ঘন্টা কেন, ওর ভিতরেই এটাকে অনেক আইডি থেকে অলরেডি ডাউনলোড, অনেক আইডি এটা ফলো করে ফেলেছে। এই জন্য আমি আবারও আমার এই লাইফের মাধ্যমে আমি আবারও দেশবাসীর কাছে, ঝিনাইদহবাসীর কাছে, দেশবাসীর কাছে, যারা আমার এই ভিডিওটা শুনতেছেন, আমি শুনেছেন, আমি ক্ষমা প্রার্থী। যারা ভিডিওটা ডাউনলোড দিয়ে ছেড়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, নিশ্চয় ওটা যখন আপনারা দেখেছেন এটাও দেখবেন। আমার এই লাইভটা দেখার পরে আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের বিবেক যেটা জাগ্রত হয় সেটা আপনারা করবেন। তবে আমার অনুরোধ, আমার এই ভাষাগত কারণে আমি আবারও দেশবাসীর কাছে, যারা শুনছেন বা যারা শুনবেন, সবার কাছে আমি ক্ষমা চাই। এই ভাষার ত্রুটির জন্য আপনারা ক্ষমা করে দেন।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ভাষা ত্রুটির জন্য ক্ষমা করে দেয়। সাথে সাথে আমি সবাইকেই বলবো, যেহেতু এই জিনিসটা অনেক ভাইরাল হয়ে গেছে, আমার এই ভিডিওটা আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার একটু সুযোগ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাই, আবারও শেষ ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই ভুল থেকে শুধরানোর তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।